গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে যে রান্না করব, আজকে শনিবার, নিরামিষ। এই জন্য রান্না করবো যে আলু পেঁপের তরকারি সয়াবিন দিয়ে, একদমই একটা অন্য রান্না। আর এই যে এটা পেঁপে কেটে রেখেছি, এই পেঁপেটাকে ভাজা করব। এবার নিরামিষ সয়াবিন আমি রান্না করবো, এই আলু পেঁপের তরকারি সয়াবিন দিয়ে রান্না করব। যে টমেটো, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, আর এই যে টমেটো, আর এখানে আছে শুকনো লঙ্কা, আদা, জিরে বাটা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা গরম হয়নি, তেলটা গরম হলে পেঁপেটা দিয়ে দেবো। প্রথমে পেঁপেটাকে ভাজা করে নেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এই যে সেদ্ধ করে রেখেছি পেঁপেগুলো, এরম করে কেটে পেঁপে আর আলুগুলো এরম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। অনেক বাচ্চা আছে পেঁপে সেদ্ধটা খেতে ভালোবাসে না, তাদেরকে এরকম করে সয়াবিনটা সবাই ভালোবাসে, এরকম করে সয়াবিন দিয়ে রান্না করে দিলে তারা খেয়ে নেবে। আমার ছেলে মেয়ে যেমন, এটাকে সেদ্ধ করে দিলে খাবে না, এরকমভাবে যদি খুব সুন্দর করে তরকারি করে দিলে ওরা বুঝতে পারবে না, ভাতের সঙ্গে মেখে খাইয়ে দিই। চলো এটা ভাজা হতে থাকুক। যে পেঁপেটা হালকা ভাজা হয়ে এলে, পেঁপে আর আলুটা হালকা ভাজা হয়ে এলে তারপরে সয়াবিন দিয়ে দেবেন মধ্যে। শনিবারে নিরামিষ ডাল রোজ ভালো লাগে না, মাঝে সাঝে একটু অন্যরকম হলে ভালোই হয়, খারাপ হয় না। আর শীতের দিনে তো সব রকমই খাওয়া যায়, সব তরকারি সব রকমভাবে। আজকে এই তরকারিটা রান্না করছি এরকমভাবে, ভাবলাম যেটাই রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য এটা তরকারি অ্যাকচুয়ালি না, একটু ঝোল ঝোল টাইপের করবো। এবার এই যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো ওপর দিয়ে। এবার চিনে রাখা এই যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরকমভাবে রান্না করলে বাচ্চারাও খেতে ভালোবাসবে, সবারই ভালো লাগবে। এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার এই যে মশলার প্লেট ধুয়ে একটু জলটা দিয়ে দেবো।
এবার এই যে হলুদ দিয়ে দেবো। আমি সবসময় রান্নায় কাঁচা জিরেটাই ব্যবহার করি। কাঁচা জিরে বেটে। এই যে আমি সোমবারে দিতে ভুলে গেছিলাম, এই জন্য আলাদা বাটিতে যে তেল গরম করে এই জিরেটা সোমবার দিয়ে নিলাম। এই যে লবণ দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে এলে জল দিয়ে দেবো। তোমরা কে কে এরকমভাবে তরকারি রান্না করে খেয়েছো কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। এটা চাইলে তোমরা ঝোল ঝোলও করতে পারো, আর না চাই যদি ঝোল না খেতে ভালো লাগে তাহলে যেরকম শুকনো শুকনো করেও করতে পারো, ভালো, দুটোই ভালো লাগে। এরকমভাবে শুকনো শুকনো করলে রুটির সঙ্গে খাওয়া যাবে, আর ঝোল ঝোল করলে একটু ভাতের সঙ্গে খাওয়া যাবে। কারণ ভাতের সঙ্গে এত শুকনো ভালো লাগবে না, একটু ঝোল ঝোল হলে ভালো লাগে। একটু চিনি দিয়ে দেবো। সব তরকারিতে চিনি না দিলেও হয়, যেমন মাছের তরকারিতে চিনি দেওয়া লাগে না, মাছের ঝোলে। সোয়াবিন, পেঁপের তরকারি এগুলোতে একটু চিনি দিলে লবণ চিনি ঢালে তরকারিটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। আর যদি কেউ মিষ্টি খেতে না চাও তাহলে না দিলেও চলবে। আমাদের তো একটু তরকারিতে মিষ্টি না খেতে হবে, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবার জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা কালার হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করাতেও, যদিও বা দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এবার এই যে কেটে রাখা ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দেবো। শীত মানেই ধনে পাতা, ধনে পাতা তরকারি ভালো লাগে না। আমাদের তো যে কোনো তরকারিতেই ধনে পাতা না দিলে তরকারিটা ভালো লাগে না। এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে এলে একটু ঘন হয়ে গেলে নামিয়ে দেবো। এই যে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যেহেতু এটা আমি ঝোল ঝোল করবো এই জন্য বেশি শুকাবো না, আর একটু পরেই নামিয়ে ফেলবো। পেঁপে আর আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম বলে এই যে খুব সুন্দরভাবে গলেও গেছে। শনিবারের দিন এরকম একটা তরকারি ভালোই লাগবে, খারাপ লাগবে না। ডালের থেকে ভালো লাগবে। ডালটাও ভালো লাগে, কিন্তু রোজ রোজ একঘেয়েমি ডালটা ঠিক ভালো লাগে না। এর জন্য মাঝে সাঝে একটু অন্যরকম খেলে পরে ভালোই হয়। খুব সুন্দর একটা কালারও এসছে। এবার ঝোলটা আমি নামিয়ে নেব। এই যে আমার সোয়াবিন আলু পেঁপের ঝোল
রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে। তোমরা যদি এরকম না খেয়ে থাকো বাড়িতে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। নিরামিষ জিনিস এটা এরকম ঝোল ঝোল করেও খাওয়া যাবে, আবার শুকনো খাওয়া যাবে। ভাত তরকারি সব রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এরকমভাবে আমার পাশে থাকো। ধন্যবাদ।